সবার এনার্জি নাই তো, এত বড় একটা ইভেন্ট অথচ আপনাদের এনার্জি নাই। সবাই একসাথে জোরে আমরা একটা সালামের উত্তর দিব, আসসালামু আলাইকুম। হইল না তো? এত বড় একটা ইভেন্ট, কওমি উদ্যোক্তার সর্বকালের সব থেকে বড় ইভেন্ট আজকে। তো ক্রাউডটা কিন্তু এরকম হইল না। আবার সবাই একসাথে আসসালামু আলাইকুম। এইটা উদ্যোক্তাদের একটা ইভেন্ট। এই ইভেন্টে যদি আমরা এইভাবে করে জমে বসে থাকি তাইলে তো হবে না। উদ্যোক্তাদের মধ্যে সবসময় রক্ত গরম থাকতে হবে। কালকে সারা রাত আমরা পরিশ্রম করছি, আজকে আবার সকালবেলা উঠে আমরা চলে আসছি। অনেকেই আছে এখানে আমাদের ইভেন্টের যারা কেউই রাত্রেবেলা ঘুমাইতে পারে নাই, দেখেন তারা কাজ করতেছে। তো উদ্যোক্তা কিন্তু আপনারাও, সবাই এখানে আমরা উদ্যোক্তা। একটা এনার্জি থাকতে হবে। সবাই একটু নড়ে চড়ে বসি, সবাই একটু নড়ে চড়ে বসি, একটু দাঁড়াই। সবাই সবাই প্লিজ আমরা দাঁড়িয়ে যাই প্লিজ। ভাই সবাই একটু, কারো গায়ে আবার হাত দিয়ে ঝাড়া দেই, একটু নড়ে চড়ে বসি না। এই যে আমি স্টেজে ওঠার সাথে সাথে কিন্তু আমার এনার্জি চলে আসছে, তা আপনাদের তো একটু এনার্জি থাকতে হবে। সবাই প্রস্তুত তো? জোরে সবাই প্রস্তুত? আরো জোরে। হচ্ছে না তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই স্টেজে, এই যে হলটাতে আমরা এখন আছি, এই হলটা পুরো আসলে কেঁপে ওঠার দরকার ছিল। কারণ উদ্যোক্তাদের যে এনার্জি, তাদের এই এনার্জিটা এখনো প্রকাশ পাচ্ছে না। আপনি উদ্যোক্তা, আপনার শরীরের রক্ত সবসময় টকবক করতে হবে। ঠিক আছে, আমরা সবাই সুন্দরভাবে বসে পড়ি। সবাই সারিবদ্ধভাবে বসে পড়ি। আমি বেশি সময় নিব না, আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমরা সবাই একটু ফোকাস করি। ঠিক আছে, আমরা একটু সবাই বসি। ইতিমধ্যেই আমাদের অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের এখানে আলহামদুলিল্লাহ প্রায় 2000-এর উপর পার্টিসিপেন্ট জয়েন করবে। ইতিমধ্যেই আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করেছেন, অর্থাৎ চেক ইন করেছেন প্রায় 1000 খানেকের উপরে উদ্যোক্তা। আরো অনেকেই চলে আসবেন এবং আমাদের অতিথিরাও চলে আসবে। আমাদের আজকের যে প্রোগ্রামের যেই শিডিউল আছে সেটা আমাদের উপস্থাপকরা বলে দিবে। তো বাংলাদেশের 64 জেলা থেকে আজকে আমাদের এই অনুষ্ঠানে সবাই অংশগ্রহণ করতেছে। যারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, সবার প্রতি আন্তরিক মোবারকবাদ এবং কৃতজ্ঞতা। কওমি উদ্যোক্তা নিয়ে অল্প কিছু কথা বলবো। সবার একটু জানা দরকার যে কওমি উদ্যোক্তা কি, কেন এটা প্রতিষ্ঠিত হয়েছে এবং কওমি উদ্যোক্তার নেক্সট ভিশনটা কি। কওমি উদ্যোক্তা এখন 2030-এর জন্য ভিশন দেখতেছে, যে আমরা যেইভাবে চিন্তা করতেছি 2030 সালে আমাদের উদ্যোক্তাদের জন্য আমরা অনেকভাবে যাতে বেনিফিটেড করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে এআই এবং বিজনেস অটোমেশন। এই এআই এর যুগে আমাদের আলেম ওলামার উদ্যোক্তা যারা আছে এরাও যাতে পিছিয়ে না থাকে, এদের জন্য আমরা বেশ কিছু ইনিশিয়েটিভ নিয়েছি। এবং ইতিমধ্যেই আমাদের এই অনুষ্ঠানে বিজনেস অটোমেশন এবং এআই নিয়ে একটা প্যানেল ডিসকাশন হবে, যেখানে আপনারা আর অনেক ভালো কিছু জানতে পারবেন এবং আপনারা আপনাদের প্রশ্ন করতে পারবেন। এবং এখানের উদ্যোক্তাদের আরো অনেকগুলো চ্যালেঞ্জ আছে। সেটার মধ্যে একটা ছিল হচ্ছে গিয়ে যে আমরা কিভাবে বিনিয়োগ নিব বা কখন বিজনেসের আসলে বিনিয়োগ নেওয়া প্রয়োজন, এটা নিয়েও আমাদের প্যানেল ডিসকাশন হবে। আমাদের ই কমার্স বিজনেসের শরিয়া গাইডলাইন্স মেনে কিভাবে আমরা আসলে ই কমার্সে বিজনেস করতে পারি, সেটা নিয়েও আমাদের এই অনুষ্ঠানে আলোচনা করা হবে। তো যারা বাংলাদেশের 64 জেলা থেকে সব উদ্যোক্তা এসেছেন, আশা করি আপনারা সবাই মনোযোগ দিয়ে আমাদের প্রত্যেকটা স্পিকারের কথাগুলো শুনবেন। প্লিজ আমি আবারও রিকোয়েস্ট করতেছি, আপনারা অনেক কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন এবং আমাদের যে স্পিকার আছে এই স্পিকাররা সবাই অনেক নলেজেবল, অনেক এক্সপেরিয়েন্সড। তাদের থেকে যদি আমরা জীবনে একটা কথাও মানতে পারি, অর্থাৎ এখানে যেই প্রায় 30 জনের মতন গেস্ট আসবে, স্পিকার আসবে, এদের থেকে যদি আমরা একটা কথাও আমাদের নোটে আমরা নিতে পারি, আমাদের লাইফ চেঞ্জ করার জন্য যথেষ্ট। এবং আমি নিজেও পার্সোনালি যেহেতু উদ্যোক্তা এবং আমি অনেক ইভেন্টে জয়েন করেছি, সেই ইভেন্টগুলোতে একটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে উদ্যোক্তারা শুধুমাত্র সেলফি নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকে। তো আমি সবাইকে হাম্বলি রিকোয়েস্ট করব যে আপনারা এই ইভেন্ট থেকে মিনিমাম
30টা হইলেও আপনি কি পয়েন্ট নেবেন? 30টা কমপক্ষে, কারণ অনেক স্পিকার অনেক কথা বলবে, সেই কথার মধ্যে থেকে আপনারা প্রত্যেকেই একটা একটা করে কি পয়েন্ট নেবেন। এবং আরও একটা রিকোয়েস্ট থাকবে, এই কি পয়েন্টটা নেওয়ার পর আপনারা একটু গ্রুপে শেয়ার করবেন, যারা আসতে পারে নাই বা যাদের আসার ইচ্ছে ছিল তারাও যাতে এই অনুষ্ঠান থেকে মাহরুম না হয়। এবং আপনি এই অনুষ্ঠান থেকে কিভাবে শিখেছেন, তো আরেকজন হয়তো দেখা যাচ্ছে এই অনুষ্ঠান থেকে আরেকভাবে শিখেছে। তো সবার এই যে নলেজ শেয়ার, এটা দিয়ে আমরা আসলে আমাদের কমিউনিটিটাকে আরো অনেক বেশি স্ট্রং করতে পারবো। তো অনুষ্ঠানের শুরুতেই আমি আপনাদের কাছে এই রিকোয়েস্টটা করব, প্লিজ সেলফি অনেক তোলা যাবে, লাইফে প্রচুর সেলফি তুলতে পারবেন, মানে প্রচুর ফান করা যাবে, অনেক সময় আছে, বাট এই সময়টা আপনি পাবেন না। এই যে আজকের দিনটা আপনার লাইফ থেকে কিন্তু হারায়া যাবে। আজকের দিনটা কি আর আসবে? আজকে যে এই সময়টা পার করতেছি, এই সময়টা কি আর আসবে? আর আসবে না। যেহেতু আমাদের লাইফে আসবে না, এবং একজন উদ্যোক্তার সব থেকে বড় অ্যাসেট হচ্ছে তার সময়, সব থেকে তার বড় অ্যাসেট হচ্ছে সময়। যে তার লাইফে যত বেশি সময়কে ভ্যালু দিতে পারছে, সে তত বেশি উপরে উঠতে পারছে। আপনি যে দেখেন যে আপনার থেকে যে ভালো ব্যবসা করতেছে, যে খুব ভালো ব্যবসা করতেছে, দেখেন যে আপনি দিনের 24 ঘন্টার মধ্যে যতক্ষণ কাজ করেন, এর থেকে বেশি কাজ করে হচ্ছে গিয়ে সে 1 ঘন্টা হইলেও বেশি কাজ করে, বা এর আগে করে আসছে, সে তার সময়কে ভ্যালু দিছে। তো আপনাকে অবশ্যই কিন্তু এই সময়ের ভ্যালুটা দেওয়া উচিত। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা কেউই এলোমেলোভাবে ঘোরাফেরা করে সময় নষ্ট করবেন না। আমাদের স্পিকারদের কথাগুলো আপনারা খুব মনোযোগের সাথে শুনবেন, এবং আপনারা যদি মনোযোগের সাথে এই স্পিকারদের কথাগুলো শুনেন, তাহলে কি হবে, স্পিকাররাও দেখবেন যে তাদের বেস্টটা দেওয়ার ট্রাই করবে। কিন্তু আপনি যখন স্পিকারের উপরে মনোযোগ দিবেন না, হয়তো উঠা উঠা মানে উঠতে থাকবেন, এদিক ওদিক যেতে থাকবেন, তখন স্পিকারও কিন্তু ডিস্ট্র্যাক্ট হবে। তো আমরা এই ডিস্ট্রাকশনটা বাড়াবো না। স্পিকাররা যখনই কথা বলবে তাদের কথাগুলোকে শোনার চেষ্টা করব। কওমি উদ্যোক্তা আপনাদের নিয়ে অনেক স্বপ্ন দেখে, এবং অনেক স্বপ্ন দেখে বিধায়ী হচ্ছে গিয়ে আজকে এই বিআইসিসিতে আমাদের এই ইভেন্টটা করা, যে আমরা আমাদের উদ্যোক্তাদেরকে একটা এক্সপিরিয়েন্স দিতে চাই, ভালো একটা এক্সপিরিয়েন্স, এবং মানুষ জানুক যে কওমি মাদ্রাসার যে ওলামায়ে কেরাম আছেন, এরাও ভালো ব্যবসা করতে পারেন, এরাও অনেক বড় কিছু করতে পারে। এটা আমাদেরকে দেখাইতে হবে। মানুষ এখনো জানে যে কওমি মাদ্রাসায় পড়ছে মানেই হচ্ছে গিয়ে সে লিল্লা ফান্ড থেকে চলবে, তাকে হচ্ছে দান অনুদানের উপরে চলবে। আমরা এই ব্যারিয়ারটাকে ভেঙে দিতে চাই। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন তো? থাকবেন তো? আপনারাই কিন্তু কওমি উদ্যোক্তা। কওমি উদ্যোক্তা কোনো অ্যাডমিন না, কওমি উদ্যোক্তা কোনো মডারেটর না, আপনারাই কিন্তু কওমি উদ্যোক্তা। এটা আপনারা মানেন তো? আপনি কিন্তু কওমি উদ্যোক্তাকে রিপ্রেজেন্ট করতেছেন, বিকজ অফ আপনি কওমি উদ্যোক্তার একজন মেম্বার এবং একজন উদ্যোক্তা। সো আপনি যদি একটা বাজে প্রোডাক্ট দেন, ওইটার নাম আসে কিন্তু কওমি উদ্যোক্তার একজন সেলার দিছে। আপনার ব্র্যান্ডের থেকেও কি হয় যে আমি একজন কওমি উদ্যোক্তার ভাই থেকে একটা প্রোডাক্ট কিনছি। তো যেহেতু আপনি কওমি উদ্যোক্তা, আমরা চেষ্টা করব সবাইকে ভালো মানের পণ্য দেওয়ার, ভালো প্রাইসিং এ দেওয়ার, ন্যায্য বিজনেসটা করার। আমরা যদি এটা পারি, তাহলে দেখবেন কওমি উদ্যোক্তা আজকে এখানে কেন, ইনশাল্লাহ বাংলাদেশের বাইরেও ইভেন্ট করতে পারবে, এবং আমাদের সেই স্বপ্ন আছে। আপনারা তো সবাই আমাদের সাথে থাকবেন, আছেন তো? এরকম ইভেন্ট আমরা বাংলাদেশের বাইরে যেও করব, রাজি আছেন তো? কে কে যাবেন আমাদের সাথে? হাত উঠতে অনেক লেট হচ্ছে, কে কে যাবেন? মাশাআল্লাহ, সবাই, আল্লাহ সবাইকে তৌফিক দেখ, এবং আমাদের যে স্বপ্ন আছে সেই স্বপ্নগুলোকে আমরা যাতে বাস্তবায়ন করতে পারি, এর জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমি বেশি সময় নিব না, আমাদের ইভেন্ট এখনই শুরু হয়ে যাচ্ছে। আস্তে আস্তে করে আমাদের স্পিকাররা আসবেন এবং কথা বলবেন। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব আপনারা যাতে খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানটা উপভোগ করেন, এবং আমাদের ভুল ভ্রান্তিগুলো, যদি যে কোনো ভুল ভ্রান্তি হয়, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ সবাই আমরা খুব মন ভরে এই অনুষ্ঠানটাকে এনজয় করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।